হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল হেই বস। তাহলে অবশ্যই WPGE এক্সাম শেষ হয়ে গেছে। তাহলে এক্সামের পরে আমরা কি করব? এখন তো ফাঁকা সময়। তার আগে বলে রাখি, এখনো অনেকেই আছে যারা হয়তো নিট দেবে বা যে অ্যাডভান্সের পেপারে বসছো বা নেক্সটের পরীক্ষা দেবে। এই পরীক্ষা যারা দেবে প্রিপারেশন নিচ্ছ, তারা একদিনের গ্যাপ পেলে এবার প্রিপারেশন শুরু করে দাও। প্রিপারেশন শুরু করে দেওয়ার প্রথম স্টেপ হচ্ছে যে ভিডিওটা টুইট করে পড়ার জিনিস দেখো। তারপরে যারা আছো, যারা WPGE তোমাদের এখন এক্সাম শেষ, তোমাদের এখন ফাঁকা সময় আছে, তাহলে কি করবে ফাঁকা সময়? তোমাদের প্রথম কাজ হচ্ছে যে WPGE যে পেপার দিয়ে আসলে সেই সব সলিউশনের ভিডিও না দেখা। ওসব দেখে কোনো লাভ নেই, তোমার যা রেজাল্ট আসার তা আসবে। ফালতু ফালতু চাপ নিয়ে কোনো লাভ নেই, এখন ক্যাচ করো। তারপরে তোমরা এখন যেটা করতে পারো সেইটা নিয়ে আমি বলছি যে যে ইউনিভার্সিটিগুলো আছে বা ইঞ্জিনিয়ারিং কলেজগুলো আছে WPGE আন্ডারে, সেইগুলোর ব্যাপারে তোমরা দেখা শুরু করো। তো সেইখানে প্রথমেই ধরো চলে আসছে যাদবপুর ইউনিভার্সিটি। যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে টোটাল 16টা ইঞ্জিনিয়ারিং এর ব্রাঞ্চ আছে। ডি ফার্মটাকে মানে ফার্মেসিটাকে তার মধ্যে ধরে মোট 16টা কি কি? কম্পিউটার সায়েন্স, IT, ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রিক্যাল, পাওয়ার, সিভিল, কনস্ট্রাকশন, ফুড টেকনোলজি, প্রিন্টিং, কেমিক্যাল, প্রোডাকশন, মেকানিক্যাল, ফার্মেসি, আর্কিটেকচার অ্যান্ড মেটালার্জি, মেটেরিয়াল ইঞ্জিনিয়ারিং। তো এত কটা ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চ সম্পর্কে তোমরা জানো যে কত কাট অফ যায়, কোথায় কি পড়ানো হয়, কোনটাতে গেট দেওয়া যায়, কোন গেট দিয়ে কোনটা থেকে PSU তে যাওয়া যায়, সেসব ব্যাপারে অল্প অল্প জানতে শুরু করো। তারপরে নেক্সট ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি। সেখানে কি কি ব্রাঞ্চে পড়ানো হচ্ছে, তাদের কাট অফ কত যাচ্ছে, সেখান থেকে কিরকম স্টুডেন্ট বেড়াচ্ছে। আর একটা ইম্পর্টেন্ট কথা যেটা আমি সকলকে বলে থাকি, যে ইঞ্জিনিয়ারিং কলেজে প্লেসমেন্টটা সব থেকে বড় নয়, ক্যাম্পাসটা কিরকম, সেখানে এনভায়রনমেন্টটা কিরকম, সেটা একটা হিউজ এফেক্ট ফেলে। তুমি 4 বছরে যা হবে, আবার নেক্সট আমরা যেটাতে পরিণত হব বা যে ভাবধারা আমাদের মাথায় দিয়ে চলবে, ক্যাম্পাসে একটা বিরাট বড় ভূমিকা পালন করে। তারপরে তুমি কল্যাণ ইউনিভার্সিটি, জলপাইগুড়ি ইউনিভার্সিটি ইত্যাদি ইউনিভার্সিটিতে কি কি পড়ানো হয়, কি কি ব্রাঞ্চে পড়ানো হয় দেখতে পারো। প্রাইভেট কলেজের মধ্যে যদি তোমার ইচ্ছা থাকে যে আমি হয়তো খুব ভালো র্যাঙ্ক হবে না, তাও আমার কোডিং এর দিকে যাওয়ার ইচ্ছা বা IT সেক্টরের দিকে যাওয়ার খুবই ইচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমি প্রাইভেট কলেজে ভর্তি হবো। যেমন IEM হলো, হেরিটেজ হলো ইত্যাদি কলেজগুলোর ফি স্ট্রাকচার দেখো, কোথায় কি পড়ানো হচ্ছে দেখো ইত্যাদি, এগুলো দেখতে থাকো। তারপরে এরকম ভাবে আস্তে আস্তে দেখো, খেলাধুলো করো, মাইন্ডটাকে এখন ফ্রি রাখো। তারপরে যারা ভাবছো যে ড্রপ নেবো কি নেবো না, তাদের জন্য একটা ডিটেইল ভিডিও আলাদাভাবে বানানো হচ্ছে। এছাড়াও অনেকে আমাকে পার্সোনালি বা অনেক কমেন্ট সেকশনে জিজ্ঞেস করছে যে WPGE পরীক্ষাতে যেখানটায় নিজের রোল নাম্বার লিখতে হয় OMR, সেখানে ভুল হয়েছে, এই হয়েছে। তো সাধারণত ওইভাবে পেপার আটকায় নেই, ইনভিজিলেটরের সাইন থাকলে। আমি যখন দিয়েছিলাম যে বছর WPGE, সেই বছরও আমার ভুল হয়েছিল নিজের, তাও একটা ঠিকঠাক এসছে র্যাঙ্ক, মানে পেপার আটকায়নি। যাই হোক, তাহলে তোমরা এগুলো করতে থাকো। আর এখন মাথায় কোনো চাপ নেওয়ার ব্যাপার নেই, আনন্দ করো। কাউন্সিলিং এর আগে আগে আবার নতুন ভিডিও আসবে। আর তোমাদের যে প্রবলেমগুলো হচ্ছে কমেন্ট সেকশনে জানাও, বা পার্সোনালি যেভাবে চাইছো জানাও, সে তার উপরে ভিডিও বানানো হবে।